সৌরপদ্মায় জনপ্রিয় অভিনেতা রূপান্তর নাটক করেছে, সেখানে জোবান থেকে জোবানা হয়ে গেছে। জিঙ্কা সপ্তম শ্রেণী বইয়ে আসলো শরীফ থেকে শরীফা, সিংকা হয়ে গেছে ক্যা ভাই। ওয়ার নাটক মো সেই লাউসলো, সব নাটকই ওয়াও লাউসলো। তবে লাস্ট এ পর্যন্ত এসে ট্রান্সজেন্ডারকে যে ওই প্রমোট করলো, সি সি সি। দর্শক বন্ধুরা একটা খেল দেখাচ্ছে, এটা জোবানকেও তো বয়কট করছে তো করছে, ওয়ালটন কোম্পানিকেও একটা বিজ্ঞাপন করছে, এই জন্য ওয়ালটন কোম্পানিকেও বয়কট করে ফেলে, ভয় টয় করে এক বিবৃতিতে করে ফেলছে। আমি এগুলো জানোস না, নাটকটা এমন করে বানাবে। এ রে সোরাই, সব জায়গায় তো খুঁজে পাওয়া যাওস না, এটা কে রে? আর কোশ না রে, মনটা আমার খুব খারাপ। অভিনেতা জোভান আছে না, উঠে নাটক করে সে আবার জেন্ডারকে এক প্রমোট করছে। আমার তো খুব খারাপ লাগছে রে। আমার ট্রান্সজেন্ডার আগে সপ্তম শ্রেণী বইয়ে শরীফ থেকে শরীফা হয়ে গেছে, বইয়ে 2 পৃষ্ঠা ছিঁড়ে ফেলেও তা মিটেনি। করে মিটবি, তুই যদি ঘটনা নিষ্পত্তি নাই করিস তাহলে মিটবি? তাই বল, সবার একটা কাম করলি ওর কর্মক শোনস না। আমিও পারি তোমাকে কাপন করে নিতে। এই গানটা খুব ভালো লাগলো রে, তো কি একলাই ভালো লাগলো? আমার কত ভালো লাগলো। 2020 সালে সে হারে শোনস না, আমার গার্লফ্রেন্ড সে হারে ভক্ত, বুঝিস নি? যে নাটক আসে সেই নাটকই দেখে, মনে জোফার নেওক পাইলে মনে হয় মুখী ছাড়া সে অবস্থা। সেটা কি নাটক রে? আমি তো দেখুন না, আমাকে ইউটিউব থেকে দেখাতো। না হে, তোকে মুই করতে দেখাম। 2 দিন পর ইউটিউব সহ সকল সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেছে। জানিস তো, জনগণ সকল শক্তির উৎস। যখনই দর্শক বন্ধুরা দেখছে ট্রান্সজেন্ডার ওর প্রমোট করছে, তখনই জোভান আর ওয়ালটন কোম্পানি যে বিজ্ঞাপন দিছে ওয়াক সহ বয়কট করছে। সবগুলো আছে, বুঝিস নি? দর্শক বন্ধুরা আচ্ছা খেলতে গেছে ভাই, আমার তো খুব ভালো লাগছে। ওই তো বেডি সোল সাজছিল, এই জন্যই তো ওই অবস্থা। ওই নাটকের মধ্যে কি কি হয়েছিল তো এনা বুঝে কম। মূল ঘটনা হচ্ছে একটা তরুণ শিল্পী নিয়ে ট্রেন দুর্ঘটনা হারাছে তার পরিবার থেকে, তার শিশু আশ্রয় হয়েছে কেন্দ্রে, পাশাপাশি চিত্রকর্ম শিখে খ্যাতি অর্জন করেছে। তখন যার ঘটনা কোনো তাই, কিন্তু জোভান বড় হয়ে জোবানা হয়ে গেছে। বড় হওয়ার পরে জোভানা একটি বড় লোকের মেয়ে তাকে পছন্দ করে। চিত্রকর্ম দেখে তারপর বিয়ের প্রস্তাব দেয়, তখন মুখের উপর না করে দেয়। এই তো মনে মনে একজন মেয়ে। এগুলো বন্ধ, সহজ সরল বাংলা কথা। ট্রান্সজেন্ডার একেবারেই প্রমোট করছে, এই হচ্ছে কথা। বুঝছো বন্ধু, জোবান এরপর কিছু করলো? কি বলিস? কবিলায় মানে দর্শক বন্ধুরা জোহানকে যেভাবে বয়কট করা শুরু করছে, আরও তাকে ক্ষমা চাওয়া বা খুঁজে, তারপর লাইভে এসে তা ক্ষমা চাচ্ছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন আপনারা। তুই ক্ষমা করে দিই। মোর মাফ করা কি যায় আসে? দর্শক বন্ধুরা করলে তাহলে মাফ হবি। ও দর্শক বন্ধুরা, তোমরা বলো তো, জোহান কি মাফ পাবি? তাহলে কমেন্ট করে বলে যাও। হোক, এখন কি করব? এখন কি কাম আছে তোর? না ভাই, একটা ভাবছো, ইসলামে ট্রান্সজেন্ডার তো হারাম করছে, এরা জি এটা কে কি পেলো তা বুঝুন না, 0.1 শতকের ধান কাটা লাগবি, তুই না চল। এই রোদে ধান কাটবা, তোর ধান কাটা লাগবে যে,
রাস্তাতে কাঠ ফোটা রোদে। দাদা কামের কথা করলে আমার সাথে ধান কাটে ধান বেচে তোকে মুই বিকেলে কাচ্চি বিরিয়ানি খেলবা যা নিয়ে তুই যা। যা, তোর এনা কাশি খাওয়ার জন্য মুই তোর ধান কাটা লাগবি। তুই আর বয়ে থাকতো সারাদিন তোকে কি ভাত দিবি? শোনা, তুই যা তো, মুই দুঃখের ছবি দেখুন। যা তুই যা। তুই যাবো না, আমার ভয়ে পাঁচর পেলে দিছি এখন তুই কেমন করে দেখিস? টুক না মুই একলা কাম করছি, 6 মাস আগে না তো মুই 100 টাকা দিনু যে ওয়াইফাই জন্য 100 টাকা মাস দেও, আর তুই 100 টাকা দিয়ে 6 মাস চালাবি? কি হয়? সা কাম করছি ভাই মুই আনা ইটা ওটা ভিডিও দেখো, তুই কি কাম করলু? পাসওয়ার্ড দিস, তার মুই যাম। পাসওয়ার্ড দিমু, হাট আমার সাথে ধান কাটা লাগবি চল, তাহলে দিন সারা বছর তোর টাকাও দেওয়া লাগবে না, ফ্রি দিন ভাই। যে রোদ সিং বিরিং গরম। আচ্ছা চল, মুই বাইরে থেকে কাদা নিয়ে যাওছ, তুই আগে হাট। তুই বোর সাথে ধার কাটা শেষ হলে তুই যাবো, তুই না, তুই এখনই হাট। ইসলামের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার বলতে কিছুই নাই, এগুলো হারাম, এগুলো সব সময় মেনে রাখা লাগবে। অবশ্যই। বন্ধুরা, ভিডিওটা তোমার কেমন লাগলো ভাই তা কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই তোমার বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য শেয়ার করে দেবেন।